আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মাছের ডিমের ঝুরি রেসিপি। এটা খেতে এত বেশি মজা, এখন আর মাছের ডিম ফেলে দিবেন না, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো এই জন্য প্রথমেই লাগবে মাছের ডিম। এখানে আমি শিং মাছের ডিম নিয়ে নিয়েছি। তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ডিমটাকে কচলে মাখিয়ে নিব। মানে ডিমটাকে একদম ভেঙে নিতে হবে, তাহলে আর ডিমটা ভাজার সময় কোনো বাজে স্মেল থাকবে না। খুব সুন্দর করে ডিমটাকে ভেজে নিতে পারবো। তো এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। প্রথমে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবেন। তেল দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব। তো তেলের উপর ডিমটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাজাটাও হতে থাকবে আর ডিমটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই। তারপর এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঝোড়া করে ভেজে নেব। সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল পাবেন। বুঝতে পারবেন যে এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভারও পাবেন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো প্যানে আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ একসাথে করে ভেজে নেব। সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। কালারটা যখন ঠিক এরকম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। তো এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ করে নিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া। তো আপনার পছন্দ মতো যতটুকু পরিমাণে ডিম নেবেন তার অনুযায়ী কিন্তু হিসাবটা বুঝেই মশলাটা দিয়ে দিতে হবে। সব কিছু একসাথে করে মিশিয়ে নিব। এখন আমি এটাতে কোনো পানি ব্যবহার করব না, তবে আপনারা চাইলে যদি পুড়ে যাওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে পানি ব্যবহার করতে পারেন। তবে পানি দিলে কিন্তু এটার টেস্টটা ভালো আসবে না। তো এই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিয়ে ভালোভাবে ডিমের সাথে এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আবারও চুলাটা জ্বালিয়ে দিব। আর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করলে জাস্ট 2-3 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। গরম ভাতের সাথে মাছের এই ঝুরাটা এত বেশি মজা হয়, এখন থেকে আর বাসায় কখনোই ডিম ফেলে দিবেন না, এভাবে করে রান্না করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। বাচ্চাদের জন্য তো এটা একটা বেস্ট রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। যদি কোনোভাবে আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।